হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য গ্রুপ সিডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্সের কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। আমাদের দেখো ফর্ম ফিল আপ কমপ্লিট। তো সামনেই আমাদের কিন্তু স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি এর এক্সাম রয়েছে। তো তার জন্য সময় এবং কার্য মানে টাইম এন্ড ওয়ার্ক থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। বলেছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। তাহলে কতজন লোক ছিল? দেখো আমরা সূত্র জানি সময়ের কার্যের, যে m1 × d1 সমান m2 × d2, মানে লোক সংখ্যা আর যতজন দিন লাগে সেটা হয় মোট কাজ, সেটা পরবর্তীকালে যদি লোক সংখ্যা যেটা হবে তার দিন সংখ্যার সঙ্গে সমান হবে। এক্ষেত্রে মনে করলাম প্রথমে x জন লোক ছিল, তাহলে কত দিনে কাজটা হয়? 60 দিনে। তাহলে 60 দিনে 60 × x মানে 60x। এবার লোক কতজন বেড়েছে? বলছে 8 জন লোক বেশি। তার মানে ডেফিনেটলি x প্লাস 8 জন লোক। দিন কতদিন? আগে লাগতো 50 দিন, 60 দিন, এখন লাগবে 50 দিন। তাহলে ইন্টু 50 করে নিলাম, ব্যাস। এখান থেকে x এর মান বের করব। তাহলে এখানে x সমান কত হচ্ছে? 60x সমান 50x প্লাস 8×5 = 40, তাহলে যদি বাদ দিই তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 10x সমান 400, x সমান আমরা পাচ্ছি 40। তার মানে অপশন এ আমাদের উত্তর, যে প্রথমে 40 জন লোক ছিল। ঠিক আছে, প্রথমে 40 জন লোক ছিল, পরে কি হয়েছে? এই লোক সংখ্যা আরো 8 জন বাড়ালে 10 দিন আগে মানে 50 দিনে কাজটা কমপ্লিট হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, আর 3 জন পুরুষ এবং 7 জন মহিলা কাজটা 10 দিনে করতে পারে। তাহলে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? তাহলে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখান থেকে যে মানে পুরুষ এবং মহিলার কাজ করার ক্ষমতার কতটা পার্থক্য। তাহলে 8 দিনে কি কাজটা হচ্ছে? 8 দিনে যে কাজটা হচ্ছে সেখানে হচ্ছে 4 জন ম্যান মানে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা এই কাজটা করছে, মোট কাজ। সেরকম ভাবে 10 দিনে কি কাজ করছে? 10 দিনে 3 জন ম্যান আর 7 জন ওমেন বা মহিলা কাজটা করছে। তাহলে আমরা সলভ করব। 8×4 32m প্লাস 8×6 48w সমান 10 দিনে 30m প্লাস 10×7 70w। তাহলে একদিকে যদি ম্যান গুলোকে নিয়ে আসি তাহলে কত হচ্ছে? 2m বাদ দিলে দেখো হচ্ছে 22w। তাহলে m সমান 11w, মানে একজন পুরুষ যে কাজটা করে 11 জন মহিলার সমান সেই কাজটা করে। ব্যাস, এখান থেকে আমরা বের করব। তার মানে যদি আমরা দেখি তাহলে টোটাল যে 10 জন মহিলার ব্যাপারটা বলেছে, তাহলে এখানে টোটাল যে কোনো একটা জায়গা থেকে আমাদের সলভ করতে হবে। তাহলে এখানে এই যে 32 জন ম্যান প্লাস 48 জন ওমেন, মানে এখানে কতজন পুরুষের কথা কতজন ওমেনের কথা বলা হচ্ছে? 32 জন ম্যান মানে কতজন? 32 জন ম্যান মানে 11 দিয়ে আমরা যদি 32 গুণ করি হয় 352 ম্যান প্লাস 48w, মানে দেখো 400 ওমেন। তার মানে মোট যে কাজটা, যে কোনো একটা কাজ টোটাল, সেটা 400 জন মহিলা যে কাজটা টোটাল করছে সেটা হচ্ছে মোট কাজ, কারণ আমরা মহিলাতে বের করব অথবা পুরুষে বের করব। ব্যাস, আমরা এবার নিয়ে চলে যাব 10 জন মহিলা মানে 10w, 10 দিনে যে কাজটা করছে, তাহলে 400 জন মহিলা সেই কাজটাই টোটাল করছে। ব্যাস, আমরা এখান থেকে ডি বের করব, তাহলে ডাব্লিউ বাদ দিয়ে দেবো, 0 0 বাদ দিয়ে দেবো, তাহলে ডি সমান হয়ে গেল 40, মানে অপশন ডি 40 দিনে কাজটা হবে। তাহলে অঙ্কটা কিন্তু সহজ, একটু আমাদের কেয়ারফুলি কিন্তু করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের আপকামিং এক্সামের জন্য আমাদের কাছে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে। গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য তোমরা পাচ্ছ দুটো স্টাডি মেটেরিয়াল, একটা হচ্ছে বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্সের শর্টকাট পদ্ধতিতে অঙ্ক সলভ করার বুক। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ শর্টকাট পদ্ধতিতে কিভাবে অঙ্ক সলভ করতে পারবে তার টোটাল প্রসেস। এই দুই বই কিন্তু আপকামিং গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বই দুটো পারচেস করে নাও। মাত্র 250 টাকায় বাড়িতে বসে তোমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি বইগুলো পারচেস করে নাও, কারণ এক্সাম আর বেশি দিন বাকি নেই। ফলে নিজেদের প্রস্তুতিকে তাড়াতাড়ি চূড়ান্ত করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। রাম এবং শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে। শ্যাম একা ওই কাজটি কত দিনে করবে? তাহলে সহজ ব্যাপার, দেখো রাম আর শ্যাম একটি কাজ যদি একত্রে করে তাহলে 8 দিন সময় লাগে। রাম একা কাজটা করে 12 দিনে। তাহলে আমরা কি করব? লসাগু করব। লসাগু হবে 24, দেখতে পাচ্ছি 8 3 24, 12 2 24। তাহলে রামের এফিসিয়েন্সি 2, তাহলে রাম আর শ্যামের এফিসিয়েন্সি 3, তাহলে শ্যামের এফিসিয়েন্সি কত? 1 হবে। তাহলে টোটাল কাজ 24, তাহলে শ্যামের কতদিন সময় লাগবে? 24 ডিভাইডেড বাই 1 মানে 24 দিন। অপশন সি আমাদের উত্তর হবে। খুবই সহজ প্রশ্ন ছিল, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, এ এবং বি একটি কাজ 30 দিনে, বি এবং সি 20 দিনে, সি এবং এ 15 দিনে করতে পারে। তাহলে একত্রে কাজটা কত দিনে শেষ হবে? খুবই সহজ, একটু ভালো করে দেখলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো, এ প্লাস বি এফিসিয়েন্সি কত? 30 দিন, 30 দিনে কাজটা করছে। বি প্লাস সি মিলে কত দিনে করছে? 20 দিনে করছে। সি প্লাস এ মিলে কত দিনে করছে? 15 দিনে করছে। তাহলে আমরা কি করব? লসাগু করব। কত লসাগু হবে? দেখতে পাচ্ছি 30, 2 এ 60, 20, 3 এ 60, 15, 4 এ 60। তার মানে এখানে আমরা যদি এফিসিয়েন্সি যোগ করি, এ প্লাস বি প্লাস সি দুবার করে রয়েছে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান কত? 4 3 7, 2 এ 9। তাহলে এ প্লাস বি প্লাস সি কত? এ প্লাস বি প্লাস সি কত? 9 এর 2 হলো। এবার তাহলে মোট যে কাজ সেটা কত? 60। মোট কাজ 60, সেটাকে আমরা টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব 9/2। তাহলে কত হবে? 60 ডিভাইডেড বাই 9 ইন্টু 2। তাহলে মোট দিন লাগবে 3 3 এ 9, 3 2 এ 6, তাহলে হবে 40 ডিভাইডেড বাই 3। তাহলে 40 ডিভাইডেড বাই 3, 13 13 3 এ 39, 13 পূর্ণ 1 এর 3। অপশন ডি আমাদের উত্তর। খুবই সহজ প্রশ্ন ছিল, একটু দেখলেই উত্তর হতো। পরবর্তী প্রশ্ন, এ এবং বি পৃথকভাবে একটি কাজ 25 এবং 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পরে এ চলে গেল, বাকি কাজ বি একা শেষ করলো। তাহলে বি কত দিনে বাকি একা কাজ শেষ করবে? তাহলে এটাও কিন্তু সিম্পল, একটু দেখলেই হবে। এ একটা কাজ 25 দিনে করে, বি পৃথকভাবে করে 20 দিনে। তাহলে মোট কাজ আমরা বের করে নেবো। দশক করলে হবে 100। তাহলে 25 4 এ 100, 20 5 এ 100, বোঝা গেল। তাহলে এখান থেকে বি আমরা পেয়ে গেলাম, পৃথকভাবে এই কাজটা করছে। এবার যদি একত্রে কাজ করে, একত্রে কাজ করলে এফিসিয়েন্সি কত হবে? 4 প্লাস 5 9 এফিসিয়েন্সি হবে যদি আমরা একত্রে এ প্লাস বি একসাথে করি। তাহলে একসাথে যদি করা হয় তাহলে কত দিনে কাজটা হবে? তাহলে আমাদের 100 ডিভাইডেড বাই 9 মানে অ্যাপ্রক্স 10 দিনে কাজটা হবে। 9 9 9 9 81, 9 10 এ 90, 9 11 99, অ্যাপ্রক্স 11 দিন সময় লাগবে। কিন্তু 11 দিন তো কাজটা হয়নি। কি বলেছে? 5 দিন কাজ করার পরে এ চলে গেল। তাহলে 5 দিন যদি কাজ হয় তাহলে কতটা কাজ হয়েছে? 9 ইউনিট করে 5 দিন কাজ হচ্ছে। তাহলে 9 5 এ 45 ইউনিট কাজ হচ্ছে 100 ইউনিটের মধ্যে। 45 ইউনিট কাজ 9 দিন হচ্ছে, তাহলে বাকি ইউনিট কত? বাকি কতটা কাজ রয়ে গেছে? বাকি কাজ রয়েছে 55। 55 ইউনিট কাজ বাকি রয়েছে। তাহলে বাকি কাজটা কে করবে? বাকি কাজটা বি করবে। তাহলে 55 ইউনিট বাকি, বাকি কাজ বি করছে। বি এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে 55 ডিভাইডেড বাই 5 মানে 11 দিন। তাহলে কত দিনে বাকি কাজ শেষ হবে? অপশন সি 11 দিনে বাকি কাজ শেষ হবে। তাহলে দেখো সহজ প্রশ্ন ছিল, একটু কেয়ারফুলি করলে এটা কিন্তু হয়ে যেত। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? এ একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পরে এ চলে গেল, বি বাকি কাজ 12 দিনে শেষ করে। তাহলে সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে দেখো সহজ প্রশ্ন, একটু ভালো করে দেখলেই হবে। এ একটা কাজ, যে টোটাল কাজ রয়েছে, সে তার সময় লাগে 20 ডেজ, 20 দিন এর সময় লাগে। ভালো কথা। 4 দিন কাজ করার পরে এ চলে গেল, তাহলে 20 দিনে যদি সমস্ত কাজ করে তাহলে 4 দিন, 4 দিনে কাজটার কত অংশ হয়েছে? তাহলে 4 ডিভাইডেড বাই 20 মানে 1/5 অংশ কাজটা হয়েছে। তাহলে 4 দিনে আমাদের 1/5 অংশ কাজ কমপ্লিট হয়েছে। বাকি যে কাজ সেটা কত? বাকি কাজ দেখো 1 মাইনাস মানে 4/5 অংশ। তাহলে 4/5 অংশ বাকি কাজ করতে কতদিন সময় লাগবে? দেখো 12 দিন সময় লাগবে। 4/5 অংশ বাকি করতে সময় লাগবে 12 দিন। তাহলে 12 দিনে 4/5 অংশ কাজটা হচ্ছে। এবার তাহলে এক অংশ মানে টোটাল কাজটা করতে কত সময় লাগবে? টোটাল কাজটা করতে সময় লাগবে আমাদের মানে 4/12 গুণিত 5/4, তাহলে 4 3 12 মানে 15 দিন সময় লাগবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হলো অপশন এ 15 দিন। খুবই সহজ প্রশ্ন ছিল।
বোঝা গেল সময় দূরত্ব কিন্তু ভীষণ, সময় এবং কার্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, ভুল যেন না হয়। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে যে একটি কাজ এ করে 24 দিনে, বি কাজটি করে 30 দিনে, সি কাজটি করে 40 দিনে। তাহলে যদি আমরা কি করব, এদের এলসিএম বের করব, লসাগু, লসাগু হচ্ছে 120। তাহলে 24 5 এ 120, 30 4 এ 120, 40 3 এ 120। তাহলে এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 4, সি এর এফিসিয়েন্সি 3 পেয়ে গেল। একত্রে কাজ শুরু করে, তাহলে যদি একত্রে কাজ শুরু করে তার মানে এ প্লাস বি প্লাস সি মানে কত, 5 প্লাস 4 প্লাস 3 মানে তোমার 5 4 9, 9 3 12 ইউনিট করে তারা কাজ করবে। এবার সেই 12 ইউনিট করে তারা কাজ করছে, এবার বলছে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে শেষ 4 দিন, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, তাহলে শেষ 4 দিন, লাস্ট 4 ডে, লাস্ট 4 দিনে কে কাজ করেছে, লাস্ট 4 দিনে এ আর বি করেছে। তাহলে এ আর বি কত ইউনিট করবে, 5 প্লাস 4 মানে 9 ইউনিট কাজ এ আর বি মিলে করছে। তাহলে 9 ইউনিট কাজ যদি তারা করে, তাহলে 4 দিনে কত ইউনিট করবে, 9 4 36 ইউনিট কাজ তারা করবে। তাহলে 36 ইউনিট কাজ করলে তাহলে বাকি কাজ এ প্লাস বি প্লাস সি করবে, তাহলে সেই কাজটা কত, তাহলে 120 থেকে আমরা 36 বাদ দেব, তাহলে এটা হবে 4, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে 1 মানে 8 এর পরে 9, 3 এর পরে 4 5, 4 5 6 7 8 9 10 11, 84। তাহলে 84 ডেজ মানে 84 ইউনিট কাজ বাকি রইলো। তাহলে 84 ইউনিট কাজ কারা করছে, এ প্লাস বি প্লাস সি মানে 12 হতে করছে, 12 7 84 মানে 7 ডেজ সময় লাগবে, কিন্তু টোটাল কাজ তো 7 ডেজ নয়, এই 7 ডেজ আর এই 4 ডেজ যোগ করলে কত হয়, 11 ডেজ বা 11 ডেজ। ওকে, তাহলে সেই কারণে উত্তর হলো অপশন বি, 11 ডেজ। খুবই সহজ প্রশ্ন, কিন্তু একটু মাথা ঠান্ডা করে আমাদের করতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোনো একটি কাজ এ বি সি এবং পৃথকভাবে 20 8 এবং 10 দিনে করতে পারে। কিছুদিন কাজ করার পরে এ কাজ ছেড়ে চলে যায়, বি এবং সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে। তাহলে এ কতদিন কাজে নিযুক্ত ছিল। খুবই ভালো প্রশ্ন, একটু ভালো করে দেখো। কি বলেছে, এ বি এবং সি পৃথকভাবে, এ পৃথকভাবে করে 20 দিনে, বি পৃথকভাবে করে 8 দিনে, আর সি পৃথকভাবে করে 10 দিনে। এদের আমরা লসাগু বের করব। লসাগু কত হবে, দেখো 40, 20 2 এ 40, 8 5 এ 40, 10 4 এ 40 পেয়ে গেল। কিছুদিন কাজ করার পরে মানে একসাথে তারা কাজ করেছে, যদি একসাথে তারা কাজ করে এ প্লাস বি প্লাস সি, তাহলে সেটা কত হবে, 2 প্লাস 5 প্লাস 4 যোগ করলে হবে 5 2 এ 7 7 4 এ 11 ইউনিট কাজ কিন্তু হবে যদি একসাথে তারা কাজ করে। কিন্তু এখানে ব্যাপারটা কি বলেছে, এ কাজ ছেড়ে চলে যায়, বি এবং সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে। তাহলে এখানে দেখো লাস্ট 4 ডেজ, যে লাস্ট 4 ডেজ আছে সেখানে কাজ কি করছে, বি আর সি কাজ করছে। তাহলে বি আর সির এফিসিয়েন্সি কত, 5 প্লাস 4 যোগ করব 9 ইউনিট তাদের এফিসিয়েন্সি, সে 9 ইউনিট দিয়ে তারা কতদিন করছে, 4 দিন, 9 4 এ 36 ইউনিট কাজ তারা করছে। খুব ভালো করে দেখবে। তাহলে বাকি যে কাজটা, তাহলে বাকি কাজটা কারা করছে, তাহলে 40 ইউনিট যে কাজ রয়েছে, ঠিক আছে, 40 ইউনিট যে টোটাল কাজ রয়েছে তার মধ্যে 36 ইউনিট কাজ বি প্লাস সি মিলে করছে। তাহলে বাকি কাজ, কিছুদিন একা কাজ করার পরে এ কাজ ছেড়ে চলে যায়, তার মানে বাকি যে কাজ সেটা কিন্তু এ একা করছে। তাহলে বাকি কাজ কত, 40 ইউনিটের মধ্যে 36 বি প্লাস সি করেছে, তাহলে রিমেনিং ইউনিট কত, 4 ইউনিট কাজ। আর এর এফিসিয়েন্সি কত, 2, তার মানে এক্সট্রা 2 দিন এ কাজ করেছে। তাহলে অপশন ডি আমাদের উত্তর হলো এ 2 দিন কাজ করার পরে কাজ কিন্তু ছেড়ে চলে গেছে। কথাটা কিন্তু খুবই সহজ, ইজি প্রশ্ন, একটু কেয়ারফুলি দেখলেই কিন্তু হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। এ একটি কাজ 12 দিনে করে, এ একটি কাজ 12 দিনে করে, এ 3 দিন একা কাজ করার পরে বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরো 3 দিনে শেষ করে। তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারে। তাই দেখো এক্ষেত্রে অঙ্কটা কিন্তু সহজ। এখানে কি বলেছে, এ একটা কাজ 12 দিনে করে, 12 দিন তার সময় লাগে। এ 3 দিন কাজ করেছে, কাজ করার পরে বি সেই কাজে যোগদান করেছে এবং তারা একত্রে কাজটা আরো 3 দিনে শেষ করে। তার মানে এখানে জিনিসটা খেয়াল করে দেখো, 12 দিনে এ টোটাল কাজটা করে, এ কাজটা একা করেছে 3 দিন,
তাহলে বাকি কতদিনের এর কাজ বাকি রয়েছে? বাকি এর ৯ দিনের কাজ এর বাকি রয়েছে। কিন্তু বি যখন কাজে যোগ দিল, মানে যখন এ প্লাস বি যখন যোগ দিল, তারা কাজটা আরো ৩ দিনে শেষ করে। তাহলে আরো ৩ দিনে শেষ করে। তার মানে যদি এ আর বি কাজটা করে, তাহলে ৯ দিনের কাজ এ আর বি। এ একা যে কাজটা ৯ দিনে করতে পারে, কোশ্চেনটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এ যে কাজটা, বাকি কাজটা যে রয়েছে, এ যে কাজটা ৯ দিনে করতে পারে, এ প্লাস বি একা সেই কাজটা ৩ দিনে করতে পারে। তাহলে আমরা যদি এর এলসিএম করি, তাহলে ৯ হয়। ৩ ৩ এ ৯, ৯ ১ এ ৯। তার মানে এখান থেকে এ এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 1, আর বি এর এফিসিয়েন্সি আমরা এখানে পেলাম 2। কারণ যোগ করলে ডাবল। তাহলে বি একা কাজটা করতে কতদিন সময় লাগবে? দেখো, এর একা কাজটা করতে ১২ দিন সময় লাগে। তাহলে এর একা কাজটা করতে হাফ, মানে ৬ দিন সময় লাগবে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আপনারা খুব তাড়াতাড়ি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।